হিরো আলম আর যাই ছিল। আপনারা কি বললাম, যখন রুমের মধ্যে ঢুকছে তখন তো আমার ফোন পর্যন্ত রেখে দিছে তারা। এত ঘটনার পরে কি তারা প্রমাণ রেখে দিব? যত টাকা দিছে এটা তাদেরকে জিগাইবেন, আগে তারা বলুক। তারা যদি অস্বীকার করে তখন না আমি বলবো। তারপরে টাকা দেওয়ার পরে এখন আমি হিরো আলমরে ফোন দিয়ে ওরে বলতেছি যে ভাই কি ব্যাপার, আমার চ্যানেলে তো কোনো ভিডিওই নাই, আমার তো কিছুই নাই। আমি এখন ঢুকে দেখি আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। আমি আজকে 2016 সাল থেকে যে আমি এতদিন কাজ করে আসছি, আমার কোনো ভিডিওই নাই। এখন তাদের শর্ত আমি অনলাইনে এসে মাপ চাবো, আর হচ্ছে গিয়ে তারা আরও 2 লাখ টাকা চাইছে, আর 2 লাখ টাকা যদি আমি দেই আর মাপ চাইলে তারা আমাকে চ্যানেল ব্যাক দিবে। এই বলতে 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 তাদের পিছে ঘুরতে 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 এখন আমার আর কোনো অবস্থান নাই। যাইয়া আমি বাধ্য হইয়া তারপরে আমি গিয়ে থানায় কোর্টে গিয়ে আমি মামলা দিছি। আমি অপোজিটের 1000 বার আমি জানাইছি, ফোন দিছি, ফোন রিসিভ করে না, SMS দিছি, ই করে না। সে যদি কোনো কিছু নাই যায় না থেকে, সে তো এসে অনলাইনে একটা কথা বলছিল, আপনারা শুনছিলেন না, যে ভাইরাল হইতে আইছে, আমার নাম নিয়ে ভাইরাল হইতে চায়। এ কথাটা শুনছিলেন? এই কথা কন না, শুনছেন না? তাহলে আমি কি কন্টেন্ট ক্রিয়েটার? আমি কি ইউটিউবার? আমি কি ফেস বিক্রি করে চলি? আমি একজন প্রযোজক। সে একজন নায়িকা হয়ে আমার কিভাবে কথা বলে? আমার ইউটিউব চ্যানেল, এখানে আমার সবাই কাজ করে, আর আমি যে কাজগুলো করি ওইটার ভিতরে আমি ছাড়ি। আর কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যে এখনকার দিনে যারা জামাই বউ বিয়ে করে, নিজেরা বানায়, নিজেরা বিক্রি করে চলে, ওগুলো। ওখানে আমার ফেস বিক্রি করে চলি না, ওইখানে আমি অন্যজনের ফেস বিক্রি করে চলি। আমি একজন বিজনেসম্যান, আমি সিনেমা বানাই, আমার সিনেমা আছে, আমার সিনেমাগুলো আমি চালাই। কথা বুঝছেন? এখন কথা হলো আমি তাদের বিরুদ্ধে